আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো রমজান মাস প্রায় শেষ অবস্থা। তো আসলে হচ্ছে কি, আমরা যারা আছি, মোটামুটি আল্লাহ আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, সেই সামর্থ্য অনুযায়ী আমরা সবাই চাই, সবারই মন মানসিকতার দিক দিয়ে চাই সবাই ভালো থাকুক। যারা সুবিধা বঞ্চিত আছেন তাদেরকে আমরা ভালো রাখতে পারি কতটুকু, বা আমরা আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে কতটুকু সাহায্য করা যায় বা কতটুকু করতে পারতেছি, সেটা একদম ব্যক্তিগতভাবে। তো আমি প্রতিবার যখন গ্রামে আসি তখন একটু চেষ্টা করি যে কয়েকটা শাড়ি নিজের টাকায় কিনে নিয়ে আসা, কাউকে একটু দেওয়া, একদম বুঝে কয়েকটা গরিব দুঃখীকে হেল্প করা, যে যাদেরকে একদম দেওয়া উচিত তাদেরকে দেওয়া। তো এই ধরনের আবার আমাদের বাসার যারা হেল্পিং হ্যান্ড আছে তাদের জন্য কিছু নেওয়া, তাদের ফ্যামিলির যে যারা গরিব আছে, যেমন আমরা যেহেতু সবসময় চিন্তা করব কি আমাদের আশেপাশে প্রতিবেশী যারা গরিব আছে তাদেরকে প্রথমে তো আমাদের সাহায্য করা উচিত, তারপরে হচ্ছে তার বাহিরে যখন আমরা যতটুকু যার সামর্থ্য অনুযায়ী আছে ততটুকু দেওয়া। তা আসলে সবসময় বলি, কখনো দান করলে দেখাইতে হয় না, গোপন রাখতে হয়। এতটুকু আমি সবসময় বলি, আজও আমি চেষ্টা করতেছি সবাইকে এই কথাটা আমার মাধ্যমে আমি বলার। অনেকে আমাকে কমেন্টস করেন, আপু আপনি এত রান্না করেন, এত করতেছেন বা গরিব দুঃখীকে দিচ্ছেন না কেন? না, 100% দিচ্ছি। কখনো শেয়ার করা হয় না, কখনো বলা হয় না, আর এটা দেখানোর প্রয়োজন মনে করি না। তো এই দেখানোটা আসলে আমার জন্য যতটুকু সওয়াব হচ্ছে, ততটুকু গুনাহ হচ্ছে, সেটাও আমি বুঝতে পারতেছি। তারপর আমি প্রতি বছর চেষ্টা করি এভাবে প্রত্যেকটা মানে সুবিধা বঞ্চিতদেরকে আমার তৌফিক অনুযায়ী আমি চেষ্টা করা, দেওয়া, বা আমার ফ্যামিলির যারা আছে তারা তো দিচ্ছে। তো এতটুকু আমি সবসময় করার চেষ্টা করি যে যার সামর্থ্য অনুযায়ী সে দিবে। যেমন আমি কখনো রাস্তাঘাটে কখনো যে আছে না, যে কেউ একটা হাত পাতলো বা কোনো গরিব দুঃখী এসে আমার কাছে কিছু চাইলো, আমি যতটুকু পারি একদম 10 টাকা হতে শুরু করে আমি অনেক সময় অনেক টাকাও দিই। এগুলো বলতে হয় না, আমি সব সময় বলি যে এগুলো বলা উচিত না, এগুলো শেয়ার করা উচিত না। অনেক আপুরাও আমাকে সেদিন বলছে, হ্যাঁ আপু আপনার কথাই রাইট, যে দান করলে দেখাইতে হয় না। তো এদিকে হচ্ছে আসলে এগুলা এমনি বললাম আজকে একটু শেয়ার করা। রমজান শেষ, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই আশেপাশে সবাইকে যতটুকু যা যে সামর্থ্য আছে সবাই আমরা দেখি, বা কাউকে কেউ উপদেশ দেওয়ার মতো এখন আর সেই ওয়ে নাই। সবাই এখন আমরা সচেতন, যাদের অন্তত 3 মুঠো 3 বেলা ভাত খাওয়ার সামর্থ্য আছে সেও কিন্তু দান করতেছে, এমন না যে কেউ না। তো এই আমরা মানব জাতি সবাই কিন্তু দান করি, কেউ দেখায় প্রকাশ্যে দেখায়, কেউ দেখায় না। তো সরি, আমি আজকে সুবিধা বঞ্চিতদেরকে নিয়ে কথা বলতে গিয়ে তাদেরকে একটু হয়তোবা তাদেরকে দেখিয়েছি ভিডিওতে বা শেয়ার করেছি, বা এই কয়েকদিন রিসেন্টলি আমার কয়েকটা ব্লগও আমি দেখিয়েছি। তো আসলে হচ্ছে কি, কখনো মানে দান করলে হয় কি নিজের মধ্যেও শান্তি ফিল করা যায়। যেমন আমি চাই না এটা কি আমার মনের একটা অনুভূতি কিনা, আমি কখনো কাউকে দান করলে বা কিছু দান করলে যেমন স্বস্তি পাই, তেমন ফিডব্যাকও পাই। আমার কেন জানি মনে হয় আল্লাহর কাছে আমি যতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি, ততটুকু সন্তুষ্টি আমিও কেন জানি রিসেন্টলি ফিরে পাচ্ছি। এটা আমি অনেকবার পরীক্ষিত, অনেকভাবে আমি এই জিনিসটা আমি খেয়াল করেছি যে কাউকে কিছু দিয়েছি তো ফিডব্যাক পেয়েছি আমি আল্লাহর তরফ থেকে। তো এখানে হচ্ছে কি, প্রতিবার আমি যখন গ্রামে আসি, যখন ঢাকা থেকে প্রতি রোজার ঈদ, কোরবানির ঈদ আমার গ্রামে আসা হয়, বা আমার শাশুড়ি থাকেন গ্রামে, উনি সব রান্নাবান্না বা আমাদের বাসার সব কিছু ওনার দায়িত্বে থাকে, আমার দায়িত্বে। তো আম্মা অনেক রান্না করেন, অনেক রান্না করতে পছন্দ করেন, বা অনেক রান্না আমাদের বাসায়, যেহেতু রাজনীতিক ফ্যামিলির বাসা, পাবলিক ফাংশন, তো সেক্ষেত্রে আম্মা অনেক কিছু হ্যান্ডলিং করেন, যেটা দেখে আমরাও ভয় পেতাম যে আম্মা এত কাজ কিভাবে করে, আমরা কিভাবে করব। তো আসলে আমরা অভ্যাসের দাস হয়ে যাই, সব কিছু অভ্যস্ত হয়ে গেছি। এক সময় ভয় পেতাম, অনেক কাজ অনেক কিছু কিভাবে করব, কিভাবে করা যাবে, আম্মা করতেছে আমরা করব কিভাবে। তো আসলে যখন যার মাথায় এসে পড়ে তখন সে অবশ্যই সেভাবে মেনটেন করার চেষ্টা করে, এটা আমরা হয়ে যাই একসময়। তো এখানে হচ্ছে কি, আমি যেদিন আসলাম আজকে, তো এসে একটু চুলার কাছে বসলাম, যেহেতু এসে আমি কিছু কাপড় চোপড় দেওয়ার ছিল, ওগুলো দিয়ে আর হচ্ছে রান্না করে আমার প্রতিদিন আম্মা বুট পেঁয়াজ এগুলো ফ্রাই করে, আর হচ্ছে আমি একটু চিকেন ফ্রাই করলাম, যেহেতু বাসায় আরও গেস্ট আছে বা আমরা থাকি বা বাচ্চারা আছে, সবাই খুব খেতে পছন্দ করে, আর আমরা তো আগের দিনের মানুষ এগুলো পছন্দ করে না বা
করতেও পারে না। মানে আমরা যেভাবে এগুলোতে রিসেন্টলি সবাই বাচ্চারা পছন্দ করে দেখে আমরা করতেছি বাসায়। যেসব আছে আমরা তাদেরকেও দিব এবং সবাইকে আজকে বাসায় আমাদের ঘরেই ইফতার করতে বলেছিলাম। তো সেই জন্য আমি যেহেতু আমার বুট আর পেঁয়াজিটা ভাজি করেছে, আমি এখানে চিকেন ফ্রাই, বেগুনি আর হচ্ছে ছোটো ছোটো যেগুলো আছে ইত্যাদিগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো আসলে এগুলো কি, এগুলা আগের দিনে যারা আছেন তাদের দ্বারা সম্ভব না। আমরা হয়তো বা ইউটিউব বা বিভিন্ন কিছু দেখে শিখে বা আমরা এগুলো খেতে অভ্যস্ত, যেমন আম্মা আব্বা এরা আবার এসব পছন্দ করে না। তো এটা হচ্ছে মাটির চুলো রান্না। মাটির চুলো তো আমি ভুলে গিয়েছিলাম যে বলি যে আপনাদের মাটির চুলো সম্পর্কে। মাটির চুলের রান্না কিন্তু গ্যাসের চুলার থেকে অনেক অনেক মজা আর স্বস্তি ফিল করা যায়। এই জন্য আমি মাটির চুলোর প্রশংসা করি। যে গ্যাসের চুলো রান্না আছে, মাটির চুলোর রান্না, মাটির চুলোর যে কোনো খাবার তৈরির যে মানে স্মেলটাই অন্যরকম। আর এদিকে হচ্ছে সবাই বসে আছে। আমি যেহেতু আজকে আসলাম, সবাই আমার সাথে গল্প করতেছে আর সবার সাথে আমি কথা বলতেছিলাম। আর বেগুনি আর হচ্ছে চিকেন ফ্রাইগুলো ভেজে উঠিয়ে নিলাম। আর এখানে হচ্ছে লিওন তো আমার একটা পেজের পরিচিত মুখ। লিওন হচ্ছে বাটা মাছ আনছে আমাদের বাজারে, এখানে একদম বাসার কাছ থেকে বাজারে মাছ উঠে। তো আসর আজান দিয়েছে, ও মাছ নিয়ে আসলো। আর হচ্ছে আমরা ইফতার রেডি করলাম সামনে পুরুষদের জন্য, আর ভিতরে আমরা মহিলারা সহকারে।